কিছুদিন আগে আমার এক বন্ধু আমাকে একটি অনুরোধ করেছিল যে উত্তরবঙ্গের বিখ্যাত কালী মন্দির মাকড়াপাড়া কালী মন্দিরের উপরে একটি ছোট্ট ভিডিও পাঠাতে। তাই তারই অনুরোধে আজ আমরা মাকড়াপাড়া কালী মন্দির যাচ্ছি। মাকড়াপাড়া কালী মন্দিরটির অবস্থান হলো ঠিক হিমালয়ের কোলে। আসলে এই জায়গাটি হলো মাকড়াপাড়া চা বাগানের সামনে, ঠিক ভুটান বর্ডার যেখান থেকে শুরু হয়েছে। ভুটানের অংশ হিসাবে এটাকে গোমটু ভুটান গেটও বলা হয়। আসলে এটা কিন্তু জলপাইগুড়ি জেলার মধ্যে পড়ে। জায়গাটির প্রকৃতির দৃশ্য ভারী মনোরম। একদিকে হিমালয় পর্বতমালা, আরেকদিকে ভুটানের ছোট্ট শহর গোমটু। ঠিক তারই পাদদেশে অবস্থিত এই মাকড়াপাড়া কালী মন্দির। আমরা মাকড়াপাড়া কালী মন্দিরে চলে এসেছি। এই জায়গাটাতে পার্কিং হিসেবে ব্যবহার করা হয়। এখানে গাড়ি রাখা হয়। ওই যে দূরে দেখতে পাচ্ছেন হিমালয় পর্বতমালা। এইখান থেকে আপনাকে স্টেপ বেয়ে 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 আপনাকে একদম মন্দিরের মূল প্রবেশ পথে গিয়ে পৌঁছতে হবে। তবে একটা কথা মনে রাখবেন, এই মন্দিরের মূল চত্বরের ভিতর কিন্তু কোনো রকম ছবি তোলা যায় না। যদি আপনার কাছে বিশেষ ধরনের কোনো পারমিশন থাকে তবেই একমাত্র আপনাকে অ্যালাউ করা হবে এই মন্দিরের ভিতরে ছবি নেওয়ার জন্য। এই মন্দিরটি যতদূর জানা যায় 1950 সাল নাগাদ এই মন্দিরটি তৈরি করা হয়েছিল। কিন্তু কে বা কারা বা কোন জনগোষ্ঠী এটি তৈরি করেছিল এই ব্যাপারে কোনো নির্দিষ্ট ব্যাখ্যা কিন্তু আমি খুঁজে পাইনি। দেখতেই পাচ্ছেন সামনে বোর্ড লাগানো আছে, এখানে ফটো বা ভিডিওগ্রাফি করা নিষেধ। আমি অনেক অনুরোধ করার পর মন্দিরের বাইরে কিছুটা ছবি নিতে পেরেছি আপনাদের জন্য। কিন্তু যেখানে মায়ের বিগ্রহ আছে সে জায়গায় কিন্তু ছবি তোলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। একটা কথা খেয়াল রাখবেন, আপনি যদি কোনো সময় এই মন্দির দর্শন করতে চান আপনাকে কিন্তু যথাসম্ভব সকাল 8টা থেকে 10টার মধ্যে সেখানে উপস্থিত হতে হবে। এবং এখানে একজন পুরোহিত মশাই আছেন যিনি পুরো সমগ্র ব্যবস্থাটাকে পরিচালনা করেন। এই মন্দিরের আশেপাশের যে মনোরম দৃশ্য এক কথায় অতুলনীয়। পুরোহিত মশাইকে সহযোগিতা করার জন্য আরেকজন ওনার সহকারী আছে, উনি আপনাকে যথেষ্টভাবে হেল্প করবে। পুজোর পর আপনি এই পাশে একটা বিগ্রহ আছে, এটা শিবের বিগ্রহ। এখানে আপনি আপনার শ্রদ্ধা জ্ঞাপন করে পাশে যে বাঁ দিকে যে জায়গাটা আছে সেখানে আপনি কোনো ধাগাও বাঁধতে পারেন বা ধূপকাঠি টাঠি লাগিয়ে আপনি ওই জায়গাতে দিতে পারেন। একটা কথা অতি অবশ্যই মনে রাখবেন, কোভিড-19 পর এখানে কিছু নিয়মকানুন চেঞ্জ হয়ে গেছে। আপনাকে মাস্ক অতি অবশ্যই পরতে হবে। যখন আপনি অঞ্জলি বা পুষ্পাঞ্জলি দিবেন তখনও কিন্তু আপনাকে এই মাস্ক পরেই করতে হবে। এবং এইখান থেকেই এই মন্দির থেকেই আপনাকে স্যানিটাইজ করা হবে এবং আপনাকে বিনামূল্যে হ্যান্ড ওয়াশ করার জন্য স্যানিটাইজ আপনাকে দেওয়া হবে। তাই এই মন্দিরে আসার ক্ষেত্রে কোনোরূপ কোনো অসুবিধা নেই। আসার সময় বিশেষ করে যারা
দক্ষিণবঙ্গের থেকে আসবেন এবং যারা পূর্ব ভারত থেকে আসবেন, সরাসরি আপনাদেরকে এসে বীরপাড়া এসে উপস্থিত হতে হবে এবং সেখান থেকে মাত্র 15 থেকে 20 কিলোমিটার রাস্তা খুবই সুন্দর। মাত্র 20 থেকে 25 মিনিটের মধ্যে আপনি এই মন্দিরে পৌঁছে যেতে পারবেন এবং এই মায়ের বিগ্রহকে দর্শন করতে পারবেন। এছাড়াও আপনি যদি কোনো সময় জলদাপাড়া ন্যাশনাল পার্কে বেড়াতে আসেন এবং এখানে রাত্রিবাস করেন, তাহলেও কিন্তু আপনি তারপর দিন সকালে খুব সহজেই এই মাকড়াপাড়া কালী মন্দির দর্শন করতে পারবেন। জলদাপাড়া ন্যাশনাল পার্ক থেকে এর দূরত্ব খুব বেশি হলে 30 থেকে 35 কিলোমিটার। সবশেষে আপনাদেরকে একটা কথা বলাই যেতে পারে, এই মন্দিরে পুজো দেওয়ার জন্য পুজোর সামগ্রী এখানেই আপনি পাবেন এবং এই পুজো দেওয়ার পর এই মন্দিরের চারপাশের প্রকৃতির মনোরম দৃশ্য, সূর্য, হিমালয় পর্বতমালা আপনি দর্শন করতে পারবেন। তাই আসুন একবার মাকড়াপাড়া কালী মন্দিরে বেরিয়ে যান।